মা বাবা বিয়ের পরে একেবারেই এদের ভরসা করা উচিত নয়, কারণ তারাই তখন আপনার প্রতি নির্ভরশীল। ছেলে হিসেবে আপনার উচিত তাদের দায়িত্ব কর্তব্য পালন করা। তার মানে এটা নয় যে আপনি স্ত্রীর সুখটা কেড়ে এনে তাদের দিবেন। বাবা মায়েরটা বাবা মাকে দেন এবং স্ত্রীরটা স্ত্রীকে দেন, উভয়কে খুশি রাখুন। এরপর আসি ভাইয়ের কাছে। ভাই ভাই যত যত ভালোবাসা থাকুক না কেন, স্বার্থে আঘাত লাগলে প্রাণের ভাইও আপনাকে চিনবে না। নিজের সংসার সন্তান হলে সে আপনার মতো ভাইকে 1 সেকেন্ডে ভুলে যাবে। তখন আলাদা সংসার পাতানোর জন্য সংসার আলাদা করার কথা বলেই ফেলে। আমি আমার বউ বাচ্চা নিয়ে সম্মান নিয়ে আলাদা থাকবো। একসাথে থেকে এই সংসারে আমার টাকা অনেক বেশি দিতে হয়। আর সবচেয়ে বড় পয়েন্ট এখানেই, ভাই যতই রক্তের সম্পর্ক হোক না কেন, তার ভালোবাসা যে কতটা খাঁটি সেটা বুঝতে পারবেন যখন সম্পদ নিয়ে ভাগাভাগি হবে। আপনার ভাগে 1 ইঞ্চি একটু বেশি আসলে তখন বুঝে যাবেন ভাই কতটা আপন। এবার আসি বোনের কাছে। বোন, সে তো বিয়ে দিলে পরের বাড়ির বৌমা, তাই তার কাছে আশা করা বোকামি যে সে সারা জীবন পাশে থাকবে। তবে বোনের সাথে সম্পর্ক টিকিয়ে রাখা যায় শেষ অবধি। আর আত্মীয় স্বজন, এরা তখনই আপনার পাশে থাকবে যখন আপনার মানিব্যাগ ভর্তি থাকবে বা যখন আপনাকে তার প্রয়োজন হবে। বন্ধু বান্ধব, যতদিন ট্রিট নামক জিনিসটা তাদের কাছে ঠেলে দিবেন ততদিন পর্যন্ত ছায়ার মতো আপনার সাথে থাকবে। আর রইল বাকি স্ত্রী, আপনি তাকে সম্পূর্ণ উজাড় করে ভালোবাসা ঢেলে দিন। কখনো তাকে ধমক বা নিজের নিয়ন্ত্রণে রাখবেন না। তাকে শুধু বোঝান আপনি তাকে ভালোবাসেন, তাকে ছাড়া আপনি অসম্পূর্ণ। তার মুখের হাসির কারণ হন। দেখবেন এই স্ত্রী নামক অর্ধাঙ্গিনী আপনার পাশে শেষ অবধি থাকবে। তাই সবাইকে খুশি করতে গিয়ে নিজের অর্ধাঙ্গিনীকে কখনোই আঘাত দেওয়ার চেষ্টা করবেন না। বারবার বোঝাবেন না যে সে পরের বাড়ির মেয়ে। তাকে বোঝান সব তোমার, এমনকি আমিও তোমার। আজকাল স্বামী স্ত্রীর সম্পর্ক, ভালোবাসা, যত্ন, সম্মান, ভালোবাসা, সাপোর্ট এগুলো পায় না বলে আজকের সমাজে বিচ্ছেদের সংখ্যা অন্যতম। তাই অত্যাচারী পুরুষ না হয়ে বীর পুরুষ হন, আর সেটাও হন নিজের স্ত্রীর জন্য, যেন আপনার স্ত্রী সবার সামনে বলতে পারে, আপনাকে নিয়ে অহংকার করতে পারে। আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও একেবারে শেষ হয়ে গেছে। গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আমার রান্নাটা কেমন হয়েছে বলবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।